নমস্কার বন্ধুরা, আমি মিতা। প্রতিদিনকার মতন আজ আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। প্রতিদিনই কিন্তু সংসারের একরকম কাজ করতে করতে আমরা সকলেই বোর হয়ে যাই। তার জন্যে আজকের কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য তোমাদের কাছে হাজির হয়েছি। তা আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম টিপসটা হলো এরকম ধরনের ছোটো ছোটো শ্যাম্পুর প্যাকেট নিয়ে। এরকম ধরনের শ্যাম্পুর প্যাকেট কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করে থাকি। আর ব্যবহার করার পরে না জেনে এই শ্যাম্পুর প্যাকেটগুলো আমরা ফেলে দিয়ে থাকি। তো তার জন্য আমি নিয়ে নেবো এখানে একখানা ছোট্ট মতন একখানা বাসন। তো এবারে এই শ্যাম্পুর প্যাকেটগুলো এক এক করে মধ্যিখান থেকে কেটে নেবো। তারপরে দিয়ে দেবো এতে খানিকটা জল। এবার শ্যাম্পুর প্যাকেটগুলো ভালো করে হাত দিয়ে চটকে চটকে তোমাদেরকে দেখাচ্ছি। এই শ্যাম্পুর প্যাকেটে কিন্তু খানিকটা শ্যাম্পু থেকে থাকে, আর দেখো এতে কিন্তু কতখানি গেঁজাও হচ্ছে। তো এবার এই জলেতে থেকে শ্যাম্পুর প্যাকেটগুলো প্রথমে বাইরে বার করে নেবো। তারপরে এই জলেতে ভিজিয়ে দেবো আমাদের কিচেন ক্লথটা কিন্তু কিচেনে ব্যবহার করার জন্য তেল চিটচিটে যে গন্ধটা থাকে একদমই কিন্তু যেতে চায় না। সুগন্ধ শ্যাম্পুর জলেতে কিচেন ক্লথটা ভেজালে দেখবে কিচেন ক্লথের গন্ধটা একদমই কিন্তু গায়েব হয়ে গিয়েছে, আর সুন্দর একটা স্মেল কিন্তু কিচেন ক্লথ থেকে আসে। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো এখানে নিয়ে নিচ্ছি একটু লম্বা ধরনের বাসন। তো দেখো এখানে কিন্তু আমি একখানা মশলা রাখা যে কোটো থাকে সেই কোটোটা আমি ব্যবহার করছি স্টিলের। তো এখানে নিয়ে নিয়েছি যে বাসনটা লম্বা ধরনের, এর ভিতরে নিয়ে নেবো একটু গরম জল। আমি এখানে একটু উষুম উষুম গরম জল নিয়েছি। তো আসো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। যেহেতু এখন শীতকালে দেখবে নারকেল তেলটা জমে যায়, আর এইরকম ধরনের বোতল থেকে জমা নারকেল তেলও কিন্তু বার করা একদম সম্ভব নয়, কারণ এর মুখটা খুবই ছোট হয়। তো তার জন্যে এই গরম জলেতে এই নারকেল তেলের বোতলটা খানিকক্ষণ ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখলে কিন্তু দেখবে খুব সহজেই তেলটা গলে যায়। তবে কিন্তু এখানে লক্ষ্য করবে যে বিশেষ যেন জলটা গরম হয় না, যেহেতু নারকেল তেলের বোতলটা প্লাস্টিকের, তাহলে কিন্তু বিশেষ গরম হলে প্লাস্টিকটাও গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু উষুম উষুম জলই ব্যবহার করতে হবে। পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের তোলা শাড়িগুলো নিয়ে। এরকম ধরনের শাড়িগুলো কিন্তু আমরা খুবই কম পরে থাকি, কোনো অনুষ্ঠান অথবা ফাংশানেতেই পরে থাকি। আর এই শাড়িগুলো যেহেতু বিশেষ দাম দিয়ে কেনা, সেগুলো তার জন্যে কিন্তু এরকম ধরনের শাড়িগুলো খুব যত্ন করেই আমাদেরকে রাখতে লাগে। তো বেশিরভাগ সময়টা কিন্তু এই শাড়ি আমরা আলমারিতেই রেখে দিই। তো তার জন্য আজ আমি তোমাদের সঙ্গে একখানা টিপস শেয়ার করব, যাতে শাড়িটা খুব ভালোভাবে যত্ন করে আর রাখা যায়। তারই একখানা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এখানে একখানা কুশন কভার। এরকম ধরনের নতুন কুশন কভার কিন্তু আমরা আলমারিতেই তুলে রাখি। তো কেননা এরকম ধরনের নতুন কুশন কভার কাজে লাগিয়ে নেওয়া যায়। তো তার জন্য আমি এখানে একখানা নতুন কুশন কভার নিয়ে নিয়েছি। এই কুশন কভারের ভিতরে ঢুকিয়ে দেবো এই শাড়িটা এইভাবে ঢুকিয়ে রাখলে কিন্তু দেখবে এক তো শাড়িটা সুন্দরভাবে থাকবে, আরেকটা শাড়ির সঙ্গে আরেকটা শাড়ির লেগে সাধারণত দেখবে শাড়িগুলো ঘষা খেয়েও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়, সুতো উঠে যায়। তো সেটা ওটারও ভয় থাকবে না, আর তার সঙ্গে দেখবে কুশন কভারটাও তো ব্যবহার হয়ে যাচ্ছে, আর শাড়িটাও কিন্তু খুব যত্নভাবে রাখা হচ্ছে। এতে শাড়িটাও ভালো থাকবে, আর ধুলোবালিও লাগবে না, আর পরিষ্কারও থাকবে, আর তার সঙ্গে শাড়িটাও কিন্তু সেফ একদমই থাকবে। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে এবং ইউজফুলও হবে। পরবর্তী টিপসটা হলো তার জন্য আমি নিয়ে নিয়েছি একখানা এখানে ছোট্ট মতন বাটিতে দিয়ে দিব এক এক চামচ মতন বেসন, আর 2 থেকে 3 চামচ নিয়ে নেব কাঁচা দুধ। দেবো সামান্য পরিমাণ একটুখানি হানি, আর অ্যাড করব হলুদের গুঁড়ো, আর অ্যাড করব এর সঙ্গে একটু নারকেল তেল। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আসো দেখে নেওয়া যাক কোথায় ব্যবহার করতে হবে। আমাদের শীতকালে দেখবে স্কিনটা ভীষণই রাফ হয়ে যায়, আর তার জন্য যতই ক্রিম লাগাও, যতই অনেক রকমের বডি লোশনই লাগিয়ে নাও, কিন্তু দেখবে খানিকক্ষণের জন্যে স্কিনটা ভালো লাগে, পরক্ষণে দেখবে যেরকম স্কিন সেরকমই কিন্তু রাফ হয়ে যায়। তার জন্যে এটা বানিয়ে নিয়ে যদি তোমরা সপ্তাহে অন্তত 3 দিন যদি ইউজ করো সপ্তাহে, তাহলে দেখবে তোমাদের স্কিনটা তো রাফ হচ্ছে না, আর তার সঙ্গে দেখবে স্কিন কিন্তু চাঁদের মতন সবসময় সুন্দর আর চমকাচ্ছে। তো এবার দুই হাতে লাগিয়ে
ভালো করে প্রথমে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নেব। হাতে, পায়ে, মুখে এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যেহেতু এতে হোম ম্যাটেরিয়াল আছে, কিচেনেরই জিনিসপত্র, সেহেতু কিন্তু স্কিনের কোনো ক্ষতিও করবে না। তো এরপরে আমি ম্যাসাজ করার পরে 2 থেকে 3 মিনিট তারপরে উষুম উষুম গরম জল দিয়ে হাতটা ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি কিন্তু পরিষ্কার হয় আর স্কিনটা কিন্তু একদমই সফট লাগে। তো আশা করছি এই শীতকালেতে তোমরা এটা ব্যবহার করবে, বাড়িতে বানিয়ে, আর উপকারই পাবে। তো ভালো লাগে টিপসগুলো তাহলে একখানা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যারা কিন্তু নতুন চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী টিপসটা হলো বাসনের পিছনে আমি দিয়ে নিচ্ছি প্রথমে একটু সামান্য পরিমাণ সরষের তেল, দিয়ে নেবো এতে একটু লবণ, দিয়ে বাসনের পিছনটা ভালো করে লাগিয়ে নেব। আগেকার দিনে কিন্তু আমাদের মা ঠাকুমারা রান্না করার আগে বাসনের পিছনেতে ছাই অথবা মাটি লেপ দিত, দেওয়ার পরে তারপরেই কিন্তু উনুনে রান্না করতো। এখন যদিও বা আমরা উনুনে রান্না করি না, গ্যাসেতে রান্না করে থাকি। তো গ্যাসে তো দেখবে অনেক সময় বাসনের পিছনটা কালো কালো হয়ে যায়। তার জন্য বাসনের পিছনে এইভাবে যদি তেল, সর্ষের তেল, এই জায়গায় তোমরা অন্য কোনো খাবার তেলও ইউজ করতে পারো, আর নুন দিয়ে যদি বাসনের পেছনে লেপ লাগিয়ে নাও তাহলে দেখবে বাসনের আর কোনো গ্যাসের কালি লাগছে না। আর যদিও বা গ্যাসের কালি লেগে কালো হয়ে যায় তাহলে কিন্তু সহজেই কিন্তু মাজলেই কিন্তু খুব সহজেই উঠে যায়। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের গ্যাস লাইটার নিয়ে। অনেক সময় দেখবে গ্যাস লাইটারে গ্যাস থাকার সত্ত্বেও, গ্যাস লাইটারে গ্যাস না পোড়ানোর সত্ত্বেও কিন্তু দেখবে গ্যাস লাইটারটা জ্বলতে চায় না। তার কারণ হলো গ্যাস লাইটারের সামনের মুখের ফুটোতে খাবার অথবা নোংরা জমে যাওয়ার কারণে কিন্তু ওই ফুটোটা ব্লক হয়ে যায়, যার জন্যে গ্যাস লাইটার থেকে আগুন না বের হওয়ার জন্য গ্যাস লাইটারটা আর কাজ করে না। তো তার জন্য পাশে আমি কি করব, পাশে এই যে গ্যাসটা জ্বলছে সেই গ্যাসেতে গ্যাস লাইটারের সামন দিক থেকে একটুখানি আগুনিতে ধরবো। আগুনিতে ধরলেই গ্যাস লাইটারের মুখে জমে থাকা খাবার অথবা নোংরা দেখবে পুড়ে যাবে, যার কারণে ওর ফুটোটা, ব্লকটা খুলে যাবে। তাতে দেখবে গ্যাস লাইটার কিন্তু আগের মতন কাজ করছে। তো দেখো এখানে আমি তোমাদেরকে গ্যাস জ্বালিয়ে আমি দেখাচ্ছি, গ্যাস লাইটার কিন্তু আগের মতন কাজ করছে। আশা করছি টিপসটা ভালো লাগবে তোমাদের এবং